হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টপিক। আজকের আমরা আলোচনা করব মেনটেনেন্স, যেটা বলা আছে হিন্দু লয়ের আন্ডারে। আজকের আমরা আলোচনা করব শুধুমাত্র কি ওয়াইফ মেনটেনেন্স পায় নাকি হাজব্যান্ডও মেনটেনেন্সের জন্য ক্লেম করতে পারে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মেনটেনেন্সের উপরেই বানানো। এখানে সেকশন 3 ক্লজ বি এর আন্ডারে কিন্তু বলা আছে মেনটেনেন্সের ডেফিনেশন। চলুন জেনে নেওয়া যায় যে মেনটেনেন্সের ডেফিনেশনে মেনটেনেন্স বলতে ঠিক কী বোঝানো হয়। দ্য হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 এর সেকশন 3 ক্লজ বিতে বলা আছে, ইন অল কেসেস প্রভিশন ফর ফুড, ক্লথিং, রেসিডেন্স, এডুকেশন অ্যান্ড মেডিকেল অ্যাটেন্ডেন্স অ্যান্ড ট্রিটমেন্ট। অর্থাৎ কিনা মেনটেনেন্সে কিন্তু রুটি কাপড়া মাকান বাদেও কিন্তু মেডিকেল এক্সপেন্সেস এবং এডুকেশনটাকেও কিন্তু ধরা হয়েছে। নাম্বার 2তে বলা আছে, ইন দ্য কেস অফ অ্যান আনম্যারিড ডটার অলসো দ্য রিজনেবল এক্সপেন্সেস অফ অ্যান ইনসিডেন্ট টু হার ম্যারেজ। অর্থাৎ কিনা যদি কোনো আনম্যারিড ডটার থাকে তাহলে কিন্তু তার বিবাহটাও কিন্তু সেই মেনটেনেন্সের আওতায় আসবে। আমরা জেনে নিলাম যে মেনটেনেন্সের ডেফিনেশনে মেনটেনেন্স বলতে ঠিক কোন কোন জিনিসগুলোকে বোঝানো হয়। এইবারে একজন ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে কখন মেনটেনেন্স পায় বা কোন কোন সেকশনের আন্ডারে ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে মেনটেনেন্স ক্লেম করতে পারে, এবং একজন হাজব্যান্ডও কি তার ওয়াইফের কাছ থেকে মেনটেনেন্স ক্লেম করতে পারে। আমরা খুবই সহজভাবে বোঝার জন্য একটা চার্ট করে নিয়েছি। এখানে 3টে অ্যাক্ট আছে যার মাধ্যমে মেনটেনেন্স পাওয়া যেতে পারে। সেটা হলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, সিআরপিসি যেখানে সেকশন 125-এ বলা আছে, এবং হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট যেটা কিনা 1956। এখানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর আন্ডারে দুটো সেকশন, একটা হলো সেকশন 24 এবং 25, যে দুটো কিন্তু নিউট্রাল সেকশন। অর্থাৎ কিনা এর আন্ডারে হাজব্যান্ড এবং ওয়াইফ বোথ কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে। এবং হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 যার আন্ডারে কিন্তু সেকশন 18, এই সেকশন 18-এর আন্ডারে শুধুমাত্র ওয়াইফ কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে। এটা অনলি ফর ওয়াইফের গ্রাউন্ড। আমরা এই একে একে এই যে 3টে অ্যাক্ট আছে, এই 3টে অ্যাক্টের মাধ্যমে কিভাবে হাজব্যান্ড বা ওয়াইফ মেনটেনেন্স পেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর কথা আলোচনা করব, যেখানে সেকশন 24-এর কথা বলা আছে। সেকশন 24 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বলা আছে ইন্টারিম মেনটেনেন্সের কথা, এবং সেকশন 25-এর আন্ডারে বলা আছে পার্মানেন্ট অ্যালোমানির কথা। আমরা এখানে সেকশন 24-এ ইন্টারিম মেনটেনেন্স বলতে বোঝাবো যে মামলার মধ্যবর্তীকালীন কোনো মেনটেনেন্স পাস হওয়া। এই ইন্টারিম মেনটেনেন্স কিন্তু ক্লেম করা যায় সেকশন 9 টু সেকশন 13। তো চলুন জেনে নেওয়া যাক যে সেকশন 9 টু 13-এর আন্ডারে কী বলা আছে। যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেকশন 9 টু 13-এর আন্ডারে বলা আছে, সেকশন 9 মানে হচ্ছে যে রেস্টিটিউশনস অফ কনজুগাল রাইটস। সেকশন 10-এর আন্ডারে বলা আছে জুডিশিয়াল সেপারেশন। সেকশন 11-এর আন্ডারে বলা আছে নাল অর ভয়েড ম্যারেজ। সেকশন 12-এর আন্ডারে বলা আছে ভয়েডেবল ম্যারেজ, অ্যান্ড সেকশন 13-এর আন্ডারে বলা আছে ডাইভোর্স। সেকশন 25 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট, এখানে বলা আছে পার্মানেন্ট অ্যালোমানি। অর্থাৎ কিনা কোনো মামলা, এই যে মামলাগুলোর কথা বললাম, এইগুলো শেষ হলো, তার ডিক্রির সময় যদি মেনটেনেন্সটা প্রোভাইড হয় তাহলে কিন্তু তাকে আমি পার্মানেন্ট অ্যালোমানি বলবো। আমরা এই লিস্টের মধ্যে প্রথমে হিন্দু ম্যারেজ অ্যাক্টের 1955-এর আন্ডারে সেকশন 24 অ্যান্ড 22 জানলাম। এবারে আমরা জানবো হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্টের সেকশন 18। এখানে কিন্তু হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেনেন্সের আন্ডারে কিন্তু সেকশন 18 থেকে 22 পর্যন্তই কিন্তু মেনটেনেন্সের কথা বলা আছে, কিন্তু আমরা আজকে শুধুমাত্র ওয়াইফেরটাই আলোচনা করব। সেটা হলো সেকশন 18, যেখানে বলা আছে শুধুমাত্র ওয়াইফ কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে। তো দেখে নেওয়া যাক যে কোন কোন গ্রাউন্ডে ওয়াইফ মেনটেনেন্স ক্লেম করতে পারে। তো এখানে সেকশন 18-এর আন্ডারে ক্লজ 1-এ বলা আছে যে আ হিন্দু ওয়াইফ মেনটেন বাই ইয়ার হাজব্যান্ড ডিউরিং লাইফ টাইম। অর্থাৎ কিনা একজন হিন্দু ওয়াইফ কিন্তু তার লাইফ টাইমে কিন্তু তার হাজব্যান্ডের কাছ থেকে মেনটেনেন্স পাবে। সেকশন 18 ক্লজ 2-তে বলা আছে যে আ হিন্দু ওয়াইফ লিভিং সেপারেটলি ফ্রম আর হাজব্যান্ড উইদাউট ফরফিটিং হার ক্লেম টু মেনটেনেন্স। অর্থাৎ কিনা একজন হিন্দু ওয়াইফ সেপারেট থেকেও কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে যদি তার হাজব্যান্ড এই গ্রাউন্ডগুলো ফলো করে। তো সেই গ্রাউন্ডগুলোকে জেনে নেওয়া যায়।
আপনারা স্ক্রিনে এই গ্রাউন্ডগুলোকে দেখতে পাচ্ছেন। এই গ্রাউন্ডগুলোকে নিয়ে আমি ডিটেলসে আগের ভিডিও অর্থাৎ কিনা ডাইভোর্সে আলোচনা করেছি। আজকের আমি শর্টে বলে দেবো। 18(2)A বলা আছে ডেজার্শন। ডেজার্শন মানে হলো তার হাজবেন্ড 2 বছর বা তার বেশি সময় ধরে নিরুদ্দেশ আছে। 18(2)B হলো ক্রুয়েলটি। ক্রুয়েলটি অর্থাৎ কিনা হাজবেন্ডের দ্বারা ওয়াইফকে কিন্তু মারধর করা হয়। 18(2)C বলা আছে লেপ্রোসি। লেপ্রোসি অর্থাৎ কিনা কুষ্ঠ রোগের কথা বলা হয়েছে, যেটা কিন্তু এখন অমিটেড করে দেওয়া হয়েছে বাই পার্সোনাল ল অ্যামেন্ডমেন্ট 2019। এই সেকশনের আন্ডারে কিন্তু বর্তমানে মেনটেন্যান্স পাওয়া যায় না। 18(2)D হলো আদার ওয়াইফ লিভিং, অর্থাৎ কিনা অন্য ওয়াইফ আছে হাজব্যান্ডের সাথে। 18(2)E হলো কিপস কনকিউবাইন, অর্থাৎ কিনা যাকে বলা হয় উপপত্নী রেখে দেওয়া। 18(2)F হলো কনভার্সন টু অ্যানাদার রিলিজন, অর্থাৎ কিনা হাজব্যান্ড অন্য কোনো রিলিজনে কনভার্ট হয়ে গেছে। 18(2)G বলা আছে আদার জাস্টিফাইড রিজন, অর্থাৎ কিনা ভবিষ্যতে যদি এই সমস্ত গ্রাউন্ড বাদেও যদি কোনো জাস্টিফাইড গ্রাউন্ড পেয়ে থাকে তাহলে সেখানেও কিন্তু মেনটেন্যান্স ক্লেম করা যেতে পারে। এবারে সেকশন 18-এর ক্লজ 3-তে বলা আছে যে when wife not entitled to claim maintenance from her husband, অর্থাৎ কিনা কখন ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে মেনটেন্যান্স ক্লেম করতে পারে না। এর আগের দুটো ক্লজ অর্থাৎ কিনা ক্লজ 1 ক্লজ 2-তে বলা ছিল কখন ওয়াইফ হাজব্যান্ডের কাছ থেকে মেনটেন্যান্স ক্লেম করতে পারবে। এখানে সেকশন 18-এর ক্লজ 3-তে বলা আছে যে কখন ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে মেনটেন্যান্স ক্লেম করতে পারবে না। তো ফার্স্ট হলো ওয়াইফ হিন্দু থেকে কোনো অন্য রিলিজিয়নে কনভার্ট হয়ে গেছে তখন, অ্যান্ড সেকেন্ড হলো ওয়াইফ ইজ আনচেস্টি, অর্থাৎ কিনা ওয়াইফ অ্যাডাল্ট্রি কমিটেড করছে। ওয়াইফ হাজব্যান্ড ছাড়া অন্য কোনো পার্সনের সাথে সেক্সুয়াল রিলেশনে আছে, তো এই সময় কিন্তু সে ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে মেনটেন্যান্স ক্লেম করতে পারবে না। তো এখানে আমরা মেনটেন্যান্সের আন্ডারে হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্টের সেকশন 18টা বুঝে নিলাম এবং হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে সেকশন 24 এবং 25টাও বুঝে নিলাম। এবারে আমরা বুঝে নেব সিআরপিসি সেকশন 125 বা বর্তমানে বিএনএসএস এর সেকশন 144। এখানে সেকশন 125 অফ সিআরপিসি এবং সেকশন 144 অফ বিএনএসএস-এ কিন্তু মেনটেন্যান্সের কথাই বলা আছে। আমি দুটোই সেকশন বলে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে বলা আছে মেনটেন্যান্স অফ ওয়াইফ হু ইজ আনএবল টু মেনটেন হারসেলফ, অর্থাৎ কিনা যে ওয়াইফ বা যে স্ত্রী তার নিজের মেনটেন করতে অসমর্থ তাকে কিন্তু হাজব্যান্ডকে অবশ্যই মেনটেন্যান্স দিতে হবে। সিআরপিসিতে যেমন মেনটেন্যান্স দেওয়ার কথা বলা আছে তেমনই কোন কোন গ্রাউন্ডে ওয়াইফ মেনটেন্যান্স পাবে না সেইগুলোও কিন্তু বলা আছে। চলুন দেখে নেওয়া যাক যে কোন কোন গ্রাউন্ডে মেনটেন্যান্স পাবে না ওয়াইফ, এবং যে যে গ্রাউন্ডগুলো পাবে না সেগুলো কিন্তু আমি বিএনএস-এ বর্তমানে কোন কোন গ্রাউন্ডে কনভার্ট হয়েছে সেই সেকশনগুলো কিন্তু আমি বলে দেবো। এখানে সেকশন 125 ক্লজ 4 অফ সিআরপিসিতে অ্যাডাল্ট্রি, অর্থাৎ কিনা ওয়াইফ যদি অ্যাডাল্ট্রি কমিটেড করে থাকে তাহলে কিন্তু সে মেনটেন্যান্স পাবে না, সেটা কিন্তু বিএনএসএস-এর সেকশন 144 ক্লজ 4-এ বলা আছে। তারপরে কিন্তু সেকশন 125 ক্লজ 4-এর আন্ডারে রিফিউজ টু লিভ উইদাউট রিজনেবল গ্রাউন্ড, অর্থাৎ কিনা কোনো যথাপযুক্ত কারণ ছাড়াই কিন্তু হাজব্যান্ডের সাথে একসাথে থাকতে সে রাজি নয়, সেক্ষেত্রেও কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে সে মেনটেন্যান্স ক্লেম করতে পারবে না, সেটা কিন্তু বর্তমানে এই সেকশন 144 ক্লজ 5-এ বলা আছে বিএনএসএস-এ। এবারে সেকশন 127(3) ক্লজ এ অফ সিআরপিসিতে বলা আছে যে রিম্যারেজের কথা, ওয়াইফ রিম্যারেজ করেছে আবার বিয়ে করেছে তো সেই ক্ষেত্রেও কিন্তু সে মেনটেন্যান্স ক্লেম করতে পারবে না তার আগের হাজব্যান্ডের কাছ থেকে, এটাও কিন্তু বিএনএস-এ বলা আছে। সেকশনটা আপনারা দেখে নিচ্ছেন। অবটেন ডাওয়ার, অর্থাৎ কিনা কোনো ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে কোনো কাস্টমারি ল অনুযায়ী কোনো পার্সোনাল ল অনুযায়ী যদি সে কোনো যৌতুক নিয়ে থাকে, কোনো টাকা পয়সা যদি সে নিয়ে থাকে তাহলেও কিন্তু সে মেনটেন্যান্স ক্লেম করতে পারবে না। আশা করি আজকের এই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের এই যে মেনটেন্যান্সের আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন।
তাও আমি একবার বলে দিই যে ওয়াইফ কিন্তু 3টে জায়গা বা 3টে অ্যাক্টের মাধ্যমে কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে। একটা হলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, একটা হলো অ্যাডাপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 এবং অন্যটা হলো সিআরপিসি বা বর্তমানে যেটা বিএনএসএস হয়ে গেছে সেখানে। এবং এই সমস্ত গ্রাউন্ডের আন্ডারে কিন্তু ওয়াইফ শুধুমাত্র ক্লেম করতে পারে তা নয়, হিন্দু ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে কিন্তু আমরা সেকশন 24 এবং 25-এ হাজব্যান্ডও মেনটেনেন্স ক্লেম করতে পারে জানলাম। এবারে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এই ওয়াইফ এবং হাজব্যান্ড বাদেও কিন্তু মেনটেনেন্সের আওতায় আরও অনেকেই পড়ে, সেটা সন, ডটার, মাদার হতে পারে বা মাদার ইন ল হতে পারে, ডটার ইন ল আছে। তো এই সমস্ত যারা পড়ে আছে এখনও মেনটেনেন্সের আওতায়, তো তাদেরকে নিয়ে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না।